তাহলে অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করে থাকি। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের হাদি ভাইয়ের শাহবাগ মোড়ে হাদি ভাইয়ের হত্যার বিচারে আন্দোলন হচ্ছে। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই, যারা গণতন্ত্র গণতন্ত্র বলে জিকির করেন, গণতন্ত্র বলে চিল্লায়, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? অবশ্যই তারা বলবেন, দ্য ডিসিশন অফ পিপল মাচ উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক জনগণ যেটা চায় গণতন্ত্র বলে সেটাই বাস্তবায়ন হবে। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ শহীদ উসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে একত্রিত হয়েছে। আমি বলবো, যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চান, অবশ্যই আপনারা শহীদ হাদির বিচারের দাবিতে শাহবাগে ঐক্যবদ্ধ হবেন, যদি আপনারা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চান। কারণ আমাদের শহীদ ভাই শহীদ শরীফ উসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী মুভমেন্টের অন্যতম আইকনিক ফিগার ছিল। এবং আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দের, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক বর্ণনায় এসেছেন, হিন্দুস্তানের সাথে ভারতের সাথে যে যুদ্ধটা হবে, যে যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুনান ইবনে মাজার এক বর্ণনায় এসেছেন, ওই যুদ্ধে ভারতের সাথে যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। অন্য এক বর্ণনায় এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যে আমার উম্মতের দুইটা দল আসবেন, যে দুইটা দলের মধ্যে একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তার মধ্যে একটা দল হলো ভারতের সাথে যে যুদ্ধ হবেন, যে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াগজু কওমুন মিন উম্মাতিল হিন্দা ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আমার উম্মতের একদল লোক সশস্ত্র অবস্থায় ভারতের যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং হিন্দুস্তানকে বিজয় করে দিবেন, স্বাধীন করবেন। সেই হিন্দুস্তানে মোদিবাদীরা যারা আমাদের ভাইদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারের স্টিমুলার চালিয়েছেন, সেই অত্যাচার নির্যাতন স্টিমুলার পক্ষ থেকে আমার সেই ভাইরা ভারতকে স্বাধীন করে দিবে ইনশাআল্লাহ। এবং সেই হিন্দুস্তানের যুদ্ধে গাজওয়াতুল হিন্দে শুধু বাংলাদেশের মুসলমান অংশগ্রহণ করবে না, পাকিস্তানের মুসলমান অংশগ্রহণ করবেন, ফিলিস্তিনের মুসলমান অংশগ্রহণ করবেন, মালয়েশিয়ার মুসলমান অংশগ্রহণ করবেন। সেই গাজওয়াতুল হিন্দের মধ্য দিয়ে ভারতের অস্তিত্ব বিশ্ব মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সেই যুদ্ধের একটা আগাম বার্তা দিয়ে গিয়েছেন আমাদের শরীফ শহীদ উসমান হাদি। আজকে আমরা যখন তাদের পক্ষে কথা বলি, তখন আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় সন্ত্রাসী। আমরা বলবো, আপনাদের সমস্ত খুব সমস্ত হাদিসের উপর সুনান তিরমিজি থেকে একটা হাদিস আমি শুনে যাচ্ছি, আল্লাহর গজব আপনাদের মাথার উপর প্রতীক্ষায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহু তাআলা ফিল আরদ, যেই রাজশক্তি, যেই দাম্ভিক শহীদ শরীফ উসমান হাদির মতন বীর সেনাদেরকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করেন, আল্লাহর গজব তাদের মাথার উপর প্রতীক্ষায় আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে তাদের কথা নাই দেশের বিরুদ্ধে, আমরা বলবো আপনারা কথা বলুন। সোনার চালারা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দর্শন করতে পারবে না,
ইসলাম শহীদ শরীফ উসমান মতো হাদিদের মতো ব্যক্তিদেরকে রাস্তায় প্রকাশ্যে গুলি করেন হত্যা করতে পারবে না। এই সমস্ত কথা আপনারা বলুন, আপনারা কথা বলুন ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে, তাহলে আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।